সামান্য ৩,০০০ টাকার জন্য খুন করেছে দুই খালাকে। প্রিয় দর্শক, শেওড়াপাড়া এলাকায় ১২টা ৩০ মিনিট নাগাদ ৯ তারিখে সাইকেল কেনার জন্য ৩,০০০ টাকা ব্যবস্থা করতে না পেরে নিজের খালার বাসায় চুরি করতে ঢুকে। চুরি করে ফেরার পথে যখন সে খালাটি দেখে ফেলে, তখন সে খালার সাথে এই বোনের ছেলের একটা তর্কে জড়ায় যায়। এক পর্যায়ে ছুরির আঘাতে দুই খালাকে নৃশংসভাবে খুন করে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সেই বিষয়টি ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি যার কথা বলছিলাম তার নাম হচ্ছে গোলাম রব্বানী খান। মাত্র 14 বছর বয়সে এত বড় সাহস তার কেমনে হয়েছে সেটা আসলে ভাবার বিষয়। মাত্র ৩,০০০ টাকা সাইকেল কিনে না দেওয়াতে দুইজন মানুষকে যে এইভাবে পৃথিবী থেকে বিদায় করে দিতে হয় সেটা আমরা আগে কোথাও না দেখলেও এই ছেলে সেটা প্রমাণ করে দিল আবারও। প্রিয় দর্শক, মে মাসের ৯ তারিখে শুক্রবার ১২টা ৩০ নাগাদ ঢুকতে দেখা গিয়েছে ওই ছেলে। তারপর সেই ছেলে গেট খুলে উপরে চলে যায়। বিকেল ৫টার পর তার হত্যার মিশন শেষ করে তাকে বেরিয়ে যেতে দেখতে পেয়েছি আমরা। প্রিয় দর্শক, সেই ছেলেটি ঢোকার সময় যে পোশাক পরিধান করেছিল, পরবর্তী সময় সে পোশাকটি পরিবর্তন করলেও সে মাথার টুপিটা কিন্তু সে পরিবর্তন করে নাই। প্রিয় দর্শক, বিষয়টি যখন জানাজানি হয়, দুই পরিবারের মানুষ থানাতে মামলা করে। সে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দেয়া হয়। তখন বিষয়টি শুনে গোয়েন্দা পুলিশ তখন তড়িঘড়ি গিয়ে তারা তদন্তে নামে। তদন্ত করে দেখা যায় ওই দুই নারীর হত্যাকাণ্ডে যে ঘটিয়েছে তিনি হচ্ছে আর কেউ নয়, তার পরিবারেরই একজন লোক। খুনি আর কেউ নয়, খুনি হচ্ছে তারই বোনের ছেলে গোলাম রব্বানী। আমাদের গোয়েন্দা পুলিশ লুঙ্গি, প্যান্ট, জুতা অনেক কিছুই তারা জব্দ করেন। প্রিয় দর্শক, ঘাতক গোলাম রব্বানী খান তার বাবা মায়ের সাথে শনির আখড়ায় বসবাস করতেন। প্রিয় দর্শক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যোগ্য কমিশনার সাংবাদিকের এক সম্মেলনে বলেন, বাসায় ঢোকার পর গোলাম রব্বানী খান তার খালার আলমারি থেকে টাকা চুরি করে। প্রিয় দর্শক, সেই টাকা চুরির বিষয়টা তার খালা নিজের স্বচক্ষে দেখে ফেলে। তখন সেই খালা তাকে বলে বসে যে আমি সবাইকে বলে দিব। এই কথাটাই হচ্ছে প্রিয় দর্শক তাদের মৃত্যুর একমাত্রই কারণ। সে হত্যার শিকার দুই বোনের নাম, এক বোনের নাম হচ্ছে মরিয়ম বেগম, আরেক বোনের নাম সুফিয়া বেগম। প্রিয় দর্শক, দুই খালাকে পেটে ছুরি দিয়ে আঘাত করার পরে মারা গেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য তিনি রান্নাঘরে পাটা ফুতা, যেটা আমরা মরিচ বাটার কাজ করি, ওই পাটা ফুতা নিয়ে এসে তাদের খালার মাথার ওপর নৃশংসভাবে মারতে থাকে। এটা করার পরে তিনি নিজে শিওর হয়েছিলেন যে আসলে দুই খালা এখন পৃথিবীতে আর বেঁচে নেই। সেটা শিওর হওয়ার জন্য পাটাপোতা দিয়ে দুই খালার মাথায় আঘাত করে শিওর হয়ে যায়। এক পর্যায়ে প্রিয় দর্শক তার কার্যক্রম সবকিছু সম্পূর্ণ করার পরে তিনি ওয়াশরুমে গিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্যান পরিবর্তন করে চলে যায়। প্রিয় দর্শক, এরকম জঘন্য কাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাই আমাদের সোসাইটিতে। প্রিয় দর্শক, এই ঘটনার ঠিক 2 দিন আগে নিজের মেয়ে নিজের বাবাকে ছুরির আঘাতে মৃত্যু নিশ্চিত করেন। প্রিয় দর্শক, এরকম বর্বরতা এবং নৃশংসতা যে হারে প্রতিনিয়ত বাড়তেছে, নিজের বাবা মা বিশ্বাস করতে পারতেছে না নিজের ছেলে মেয়েকে, এবং তারই সাথে সাথে নিজের বাবাকে বিশ্বাস করতে পারতেছে না নিজের মেয়ে। আমি নিজের বাবার কাছ থেকে দর্শনের শিকার হব কিনা। প্রিয় দর্শক, এরকম কেন হয়ে যাচ্ছে আমাদের সোসাইটি? আপনাদের কাছে প্রশ্ন আমার।